আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2-3 দিন যাবৎ বাংলাদেশে নেট কবে চালু হবে ওই বিষয়টা নিয়ে বেশ কিছু জায়গায় টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশে কিছু কিছু জায়গায় কথা বুঝছি, কিছু কিছু জায়গায় 10টা কথা বললে একটা বুঝছি। যাই হোক, যতটুকু বুঝতে পারলাম এবং যতটুকু জানতে পারলাম তাদের কাছ থেকে, সেটি হচ্ছে সরকার চাইলে যে কোনো সময় নেট চালু করতে পারে। দেখেন, একটা বিষয় চিন্তা করেন, আজকে পর্যন্ত বা এখন পর্যন্ত দেখছেন কোনো সিম কোম্পানি কোনো ধরনের বিবৃতি দিতে যে আমাদের নেট চালু হতে অত দিন সময় লাগবে কিংবা অতক্ষণ সময় লাগবে? কোনো একটা ওয়েবসাইটে, তাদের নিজস্ব যে ওয়েবসাইটগুলো রয়েছে কিংবা ফেসবুক পেজগুলো রয়েছে, তারা কোনো ধরনের বিজ্ঞপ্তি দেয় নেই বা তাদের নেট পর্যন্ত চালু করে নেই। অথচ 71 টিভি, সময় টিভি প্রতিনিয়তই তারা সংবাদ প্রচার করে যাচ্ছে দেশে। তো এখন আপনারাই বুঝতে পারবেন। এক্সাম্পল, আপনি কারো কাছ থেকে একটা দোকান ভাড়া নিয়েছেন, সেটা আপনি আপনার মালামাল তুলবেন, বিক্রি করবেন। আপনি যার কাছ থেকে ভাড়া নিয়েছেন, বিট মালিক অর্থাৎ দোকান মালিক, তাকে কি কখনো জিজ্ঞাসা করবেন যে আমি কবে দোকান খুলব, কবে বন্ধ করব, কবে চালু করব? কখনো জিজ্ঞেস করবেন না। তো বাংলাদেশে নেট কোম্পানিগুলোর পরিস্থিতি এরকমই। তারা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। তারা কিন্তু নিজস্ব তাদের ওয়েবসাইট রয়েছে, তাদের ফেসবুক পেজ রয়েছে, বা গ্রাহকদেরকে কিন্তু তারা মেসেজ দিয়েও জানাতে পারে যে সার্ভিসিংয়ের জন্য এতদিন সময় নিচ্ছে বা এতক্ষণ সময় নিচ্ছে, আমাদের নেট আসতে এতদিন সময় লাগতে পারে, 3G 4G তাই হোক, বা ওয়াইফাইগুলো। এ ধরনের কোনো গ্রাহকরে কোনো ধরনের মেসেজ আমি প্রায় অনেক জনের সাথে কথা বলছি, এ ধরনের কোনো মেসেজ কিন্তু কোনো সিম কোম্পানির থেকে তারা যে সিম ইউজ করে তাদের কাছে যায়নি। দেখেন, আরেকটা বিষয়, এই যে মোবাইল কোম্পানিগুলো কিন্তু কোনো ধরনের বিবৃতি দিচ্ছে না। অর্থাৎ সরকার যখন দেখবে পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই হয়তো নেট চালু করবে। এছাড়া কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে বা যেই অনলাইন বড় বড় রয়েছে যেগুলোতে নেট দেওয়ার প্রয়োজন, এগুলো হয়তো চালু করতে পারে। এছাড়া সাধারণ গ্রাহক বা সাধারণ ওয়াইফাই যারা আমরা আমাদের বাড়িতে ইউজ করে, এগুলো হয়তো সময় লাগতে পারে। এটা হচ্ছে চরম বাস্তব কথা। আমরা অনেক অনেক তথ্য শুনতেছি, দেখতেছি, কোনো কাজই আসতেছে না। সবাই, আমি যতটা ভিডিও করছি সবাই বলতেছে ভাই অনেক কষ্ট লাগতেছে, বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না, বাড়িতে কথা বলতে পারতেছি না। দেখেন, গেছে বৃহস্পতিবারে সকালে পর্যন্ত আমি বাড়িতে কথা বলি এবং আমার আম্মা অনেক অসুস্থ। আজকে 4-5 দিন ধরে কি বলবো আপনাদেরকে, পুরা পাগলের মতো হয়ে গেছি। বাড়িতে কথা বললে ঠিক মতো কথা বলতে বুঝি না। তো এরকম সমস্যা শুধু আমার না, অনেক ভাই আছে। কয়েকদিন 2-3 দিন আগে শুক্রবারে সকালে এক ভাইয়ের ভিডিও দেখলাম, সৌদি প্রবাসী, তার আম্মা মৃত্যুবরণ করছে, তার লাশটা পর্যন্ত সে দেখতে পারেনি। তো এই হচ্ছে পরিস্থিতি। আসলে সরকার চাইলে যে কোনো মুহূর্তে নেট চালু করতে পারে। তো এটা হচ্ছে একটা রাজনৈতিক তাদের পলিসি, অর্থাৎ এগুলা নিয়ে আমি আসলে কোনো ধরনের কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না। তবে যখন আমাদের নিজের উপরে পড়ছে, প্রবাসীদের উপরে পড়ছে, তখন বাধ্য হয়েছি কিছু কথা বলার জন্য।